নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের, নির্বাচিত সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়নের পরামর্শ। হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অতীত থেকে শিক্ষা নেবেন, আশা নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল, এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই। একটি নির্বাচন দিতে এত সংস্কারের দরকার নেই, অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জয়নুল আবদিন ফারুকের। গণমাধ্যম সংস্কারে সংবাদ মাধ্যম ভিত্তিক সব সংগঠনের পরামর্শ নেওয়া হবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে, বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। পুড়ে গেছে হাজারীবাগে ট্যানারি গুদাম, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় 2 ঘণ্টায় আগুন নেভালো ফায়ার সার্ভিসের 12 ইউনিট। দুর্বল ও সবল মেডিকেল কলেজগুলো একীভূত করার কথা ভাবছে সরকার, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। দেশে আরও বেশি চিকিৎসক ও নার্স প্রয়োজন। গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, আন্তর্জাতিক সমর্থন না পেলে তা টিকিয়ে রাখা মুশকিল হবে, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। 2025 সালে বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সবচেয়ে বড় ঝুঁকি হল মূল্যস্ফীতি। বাজারে চিকন চালের দাম বাড়ছেই, ক্রেতাদের ক্ষোভ। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। লবণের ন্যায্য মূল্য ও দালালদের দৌরাত্ম্য দমনের আশ্বাস শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের। গণ অভ্যুত্থানে তৈরি হওয়া জাতীয় ঐক্যের ফাটল ঠেকাতে সকল কার্যক্রমে সতর্ক থাকতে হবে, বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুরো দমে চলছে টঙ্গীর ইজতেমা ময়দানের কাজ, ফেনীতে কাবার সাবেক খতিবের ইমামতি জুমার নামাজে মুসল্লির ঢল। দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছর আর তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই তা বানচালের প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে খোদ ইসরায়েলের একাংশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের তীব্রতা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20তে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর 1 মাস আগে পদত্যাগের ঘোষণা বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাসের, নিশ্চিত করেছে বিসিবি। সাইফ আলী খানের ছুরিকাঘাতে সিসিটিভিতে দেখা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ।